শিশু রামিসা হত্যাকারী সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রী। অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর। বিচার দ্রুত করতে স্পেশাল পিপি নিয়োগ। ঈদের আগে চার্জশিট জানালেন আইনমন্ত্রী। বন্ধ শিল্প কলকারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা। ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা। এবং রাজধানীতে জমে উঠছে কোরবানি পশুর হাট। মাঝারি আকারের গরুতে চাহিদা বেশি, চলছে ক্রেতা বিক্রেতার দর কষাকষি। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। ১ মাসের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মানুষের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। এর আগে খাল খনন কর্মসূচিতে তিনি বলেন, দেশের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ময়মনসিংহের ত্রিশালের বৈলোর ইউনিয়নে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দরিয়ার খাল খনন কার্যক্রমের সূচনা করেছিলেন। ৪৭ বছর পর তারই পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খাল পুনঃখননের উদ্বোধন করলেন। পরে আয়োজিত সমাবেশে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা সহ ছাত্রছাত্রীদের পড়াশোনার সরঞ্জাম বিতরণ করছে সরকার। নারীদেরকে স্বাবলম্বী করার জন্য মায়েদের হাতে আমরা, পরিবার ভিত্তিক মায়েদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দেব। ফ্যামিলি কার্ডের মতন কৃষক ভাইদের কাছে কৃষক কার্ডও দেব। সেটির কাজ আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। স্কুলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আছে, প্রাইমারি স্কুলে বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে আমরা নতুন স্কুলের পোশাক দিব। এই বাচ্চাদেরকে আমরা বই খাতা নেওয়ার জন্য নতুন ব্যাগ দিব, স্কুল ব্যাগ দিব। সেটির কাজও চলছে। পতিত স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় এমন অভিযোগ করে সরকার প্রধান বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। যারা দেশে এইরকম পরিস্থিতি তৈরি করতে চায় তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি, তাই দেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এই দেশের মালিক জনগণ। কিছু সংখ্যক মানুষ এসে বিভ্রান্ত ছড়াবে আর তারা সফল হয়ে যাবে। মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলবে। এই কাজ আর হতে দেওয়া যাবে না। বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা বাংলাদেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই মনে করছেন দেশের সাধারণ মানুষ। এদিকে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কোনোভাবেই শিশু কিংবা নারী নির্যাতন মেনে নেবে না। আগামী ১ মাসের মধ্যেই রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। পরিবর্তন ঘটাতে হবে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর গলা কেটে হত্যার শিকার শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিকেলে এই রিপোর্ট হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান জানান, রোববার আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে। এদিকে রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আইনজীবী আজিজুর রহমান দুলুকে নিয়োগ দিয়েছেন সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। এদিকে রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ঈদের আগে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ডিএনএ টেস্ট না করে চার্জশিট দেয়া বিচার প্রশ্নবিদ্ধ হতো বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। ঈদের ছুটি শুরুর দুদিন বাকি থাকলেও ভোগান্তি এড়াতে আজ থেকে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এর ফলে রেল, বাস ও লঞ্চ টার্মিনালে লক্ষ্য করা গেছে উপচে পড়া ভিড়। যাত্রাপথে ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। নাজমুল ইসলামের প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ঈদ সামনে রেখে রেলযাত্রা শুরু হয় ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে। এরপর একে একে আরও বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন জেলায় যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায়। শেষ মুহূর্তের গাদাগাদি আর হুড়োহুড়ি এড়াতে সরকারি ছুটির ঘণ্টা বাজার আগেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ব্যাগপত্র গুছিয়ে আগেভাগেই টার্মিনালে হাজির হওয়া এসব মানুষের চোখে মুখে শুধু একটাই স্বস্তি, ঝামেলামুক্তভাবে প্রিয়জনদের কাছে পৌঁছানো। যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাব আর অনেক বেশি জ্যাম থাকবে, গরমও বেশি, যাতে একটু স্বস্তিতে যাওয়া যায় এই কারণে একটু আগে যাওয়া। ভিড় এড়ানোর জন্য যাচ্ছি, দ্যাটস ইট। জ্যামটা যাতে তাড়াতাড়ি না পড়ে এই জন্য আর কি যাচ্ছি। শতভাগ অনলাইন টিকিট ব্যবস্থায় এবারও রেলযাত্রায় স্বস্তি ফিরেছে। ভোগান্তিহীন ভ্রমণ ও পরিবারের সঙ্গে দেখা হওয়ার আনন্দে খুশি যাত্রীরা। তো খুশি, এত আনন্দ, মেয়ের পরীক্ষা শেষ, এখন যাচ্ছি, খুবই ভালো লাগছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে একটু আগে বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছি, যাতে ঈদের ভোগান্তিটা একটু কম হয়। আর যাত্রীদের ভোগান্তি এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবারের ঈদ যাত্রার শিডিউলে বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানালেন রেলের এই সচিব। তো আমরা এবারে খুবই তৎপর আছি। আমরা সমস্ত ম্যানেজমেন্ট আমরা সবাই প্রস্তুত, যে আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি, এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মতোই আমরা একটা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীদের চাপ। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। রেলের মতো বাসেও তেমন একটা ভিড় না থাকায় স্বস্তিদায়ক হয়ে উঠেছে সড়ক পথের যাত্রাও। অনেকদিন পরে যাচ্ছি বাড়িতে, খুশির বিষয়, কিন্তু যে অবস্থা দেখতেছি বাস পাওয়াটা মুশকিল হয়ে যেতেছে। অবশ্যই ভালো লাগতেছে, যেহেতু প্রত্যেক বছর দুইবার একটা এই উপলক্ষে যাওয়া হয়, এই জন্য ঈদের জন্য খুব ভালোই লাগতেছে। আমি ঈদ করার জন্য গ্রামের বাড়ি ময়মনসিংহ যাচ্ছি এবং আমার খুবই আনন্দ লাগছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশজুড়ে ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। উপসর্গে ১২ আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু। হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে। আর ২৪ ঘন্টায় নতুন করে ২১৩২ জন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে। এ নিয়ে সন্দেহজনক হাম রোগে ৪২৬ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে। এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৪৯,৩৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বন্ধ শিল্প কারখানা চালুসহ অর্থনীতি চাঙ্গা করতে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকটির। দুপুরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রণোদনা ঘোষণা করেন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। দলটির অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল ১.৫ বছরের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা। এর ধারাবাহিকতায় বন্ধ কারখানা চালুর উদ্যোগ নেয় সরকার। এজন্য ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বন্ধ কলকারখানা চালু সহ রপ্তানি ও রেমিটেন্স বাড়বে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে গতি আসবে। ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে। আমাদের প্রায় 2.5 মিলিয়ন
জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি। স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। খেলাপি ঋণ এবং অর্থ পাচারের কারণে ব্যাংক খাতে আমানতকারীদের আস্থা কমে গেছে উল্লেখ করে গভর্নর মোস্তাকুর রহমান জানান, এমন পরিস্থিতি মোকাবেলায় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিশেষ স্কিম নেওয়া হয়েছে। ডিক্লেয়ার করছি 60,000 কোটি টাকার, এর মধ্যে 41,000 কোটি টাকা রিফাইন্যান্স ফান্ড আসবে, আমরা ডিটেইল আসবো পরে, আর 19,000 কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত 60,000 কোটি টাকার প্যাকেজের মধ্যে 41,000 কোটি টাকার তহবিলের মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতে 20,000 কোটি টাকা, এসএমই খাতে 5,000 কোটি, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে 10,000 কোটি, রপ্তানি বহুমুখীকরণে 3,000 কোটি, উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে আরও 3,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ হবে, গ্রিন ইনভেস্টমেন্ট হবে এবং রুরাল ইকোনমি একটু ভাইব্রেন্ট হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। তৈরি করতে পারবো আশা। এবার কোরবানির হাটের খবর। জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাট। অবকাঠামো সহ ব্যাপারীদের জন্য পানি এবং স্যানিটেশনের সকল প্রস্তুতি সম্পন্ন। এখন ট্রাকে ট্রাকে আসছে গরু। বরাবরের মতোই হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। বাড়তি দামের অনুযোগ না থাকলেও ক্রেতা বিক্রেতার দর কষাকষি থেমে নেই। রাজধানীর পশুর হাট ঘুরে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। ঈদুল আজহার উৎসব শুরুই হয় পশুহাটের হাকডাক দিয়ে। ব্যস্ত নগরী হয়ে ওঠে আরও ব্যস্ত। বেড়াইত পশুরহাট, সামনেই 100 ফিটের বিশাল প্রশস্ত সড়ক। চিরচেনা ঘিঞ্জি পরিবেশের বাইরে পর্যাপ্ত জায়গা থাকায় এবারের এই হাটটি বেশ গোছালো এবং দৃষ্টিনন্দন। হাটে আসা অধিকাংশ ব্যাপারী দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের। বৃষ্টি বাদল না হয় তাহলে বাজারটা আশা করি যে সামনে দিয়ে একটু ভালো যাবে। কালকে একটা বেশি, আজকে 3টে বেশি। কেনে বেচা ভালো, বেচা কিনে হইবে। কালাবাবু, কালাচান কিংবা লাল মিয়া, এমন সব বিচিত্র নামে ডেকে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তারা। তবে হাটে বড় গরুর চেয়ে ক্রেতাদের মূল আকর্ষণ ছোট ও মাঝারি আকারের পশুর প্রতি। এখন আমার এই গরুর নাম লাল মিয়া, আর ওই সবাই কম বেশি রেখে আমার তো একা নাই। নাম দর হয়েছে, আমার এখনো পোষাইছে না, সেই আমি দিছি নি আর কি। এটার নাম কালাবাবু। শুরুতেই বিক্রেতারা দাম কিছুটা বাড়িয়ে হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের। অনেকে কিনছেন, কেউ আবার মেলাচ্ছেন ঈদের ফর্দ। ওনার দাম হাঁকাচ্ছে বেশি, কিন্তু হয়তো বা নেমে আসবে। আমাদের বাজেটের ভিতর হইলে আমরা নিব ইনশাল্লাহ। হোয়াই নট? যে দামে আমরা কিনছি খুব ভালো দামে কিনছি। দাম দেয়া যায় অন্য বছর ক্ষেত্রে একটু বেশি বেশি, এখন এলা পরে বোঝা যাবে কি অবস্থা। এটা আমাদের উৎসব, আমাদের ভালো লাগার জিনিস, সেই ক্ষেত্রে আমরা আসছি একটু গরু দেখতে। আমাদের ইচ্ছা যেটা ভালো একটা গরু নেওয়ার, আর আমরা আজকে দেখে যাব, আমাদের বড় গার্জিয়ানরা এসে দেখে যাবে। এমনি গরুর কুরবানি খুশিটাই ঈদ। হাটের ইজারাদার বলেন, ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করছেন তারা। হাটের যেই করার যেই রাস্তাগুলো, আমাদের সর্বোচ্চ রাস্তা 50 ফিট করে দিছি, ভিতরের যে রাস্তা, যাতে একটা গরু আরেকটা গরুর সাথে ঠেস না লাগে। শেষ মুহূর্তের কেনা বেচাই হাট আরো জমজমাট হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ধানমন্ডি রবীন্দ্র সরোবরের পাশে নজরুল চত্বর গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম। সেখানে নজরুলের সাহিত্য সংস্কৃতি চর্চায় পাঠাগার গড়ে তোলা হবে বলেও জানান তিনি। আর বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক বলেন, দেশকে এগিয়ে নিতে নজরুলের আদর্শকে ধারণ করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কবি নজরুলের জন্মবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও বিএনপি প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক সহ অন্যান্যরা। এই সময় বক্তারা জাতীয় কবির সংগ্রামী জীবনের কথা তুলে ধরে বলেন, নজরুলকে বাদ দিয়ে জাতীয়তাবাদ আসবে না। নজরুলের দেখানো পথ অনুসরণ করতে পারলে মুক্তি মিলবে।
নজরুলকে ইচ্ছা করে আড়াল করে রাখা হয়েছে যাতে আপনারা কেউ নজরুল সম্পর্কে না জানেন। আপনি ভালোভাবে বাঁচতে চান, আপনাকে নজরুলকে পড়তে হবে। আপনার দেশের স্বাধীনতা রক্ষা করতে চান, আপনাকে নজরুলকে পড়তে হবে। নজরুলকে বাংলা বাদ দিলে জাতীয়তাবাদ আসবে না পরিপূর্ণভাবে। এ সময় বিএনপি প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক বলেন, ঐক্যের প্রতীক কবি নজরুলকে অনুসরণ করলে এগিয়ে যাবে দেশ। নজরুলের চিন্তা চেতনার মধ্যে ছিল সেই জিনিসগুলো, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাউকে তিনি আলাদা করে দেখেননি। তিনি দেখছেন ঐক্যের প্রতীক হিসাবে, এই ঐক্যের প্রতীক হিসাবে যদি একটা দেশ জাতিকে গড়ে তুলতে পারে তাহলে আমাদের জীবন সার্থক হবে, এবং তারেক রহমান যদি সেটাকে অনুসরণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আমাদের জন্ম সার্থক হবে। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম জানান, আমাদের নেতা তারেক রহমান তিনিও এই কবিকে অনেক শ্রদ্ধা করেন, তাই তিনি আমার সাথে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, উনি অ্যাকসেপ্ট করেছেন। আমরা নজরুল চত্বর নামে একটি জায়গা সেখানে স্থায়ী করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমরা সেই ব্যাপারে ঈদের পর থেকে কাজ শুরু করব ইনশাআল্লাহ। জিয়া পরিবারের সঙ্গে কাজী নজরুল ইসলামের নিবিড় সম্পর্ক ছিল বলেও জানান আব্দুল সালাম। আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে তার সামঞ্জস্য খুঁজে পাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। প্রথম বাংলাদেশি হিসেবে ৮,৪৮৫ মিটার উচ্চতার বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়েছেন অকুতোভয় পর্বতারোহী বাবর আলী। তার এই অনন্য এবং অদম্য গৌরবময় যাত্রার গর্বিত অংশীদার হয়েছে দেশের শীর্ষস্থানীয় অ্যাডহেসিভ প্রস্তুতকারক ব্র্যান্ড স্যাম বন্ড। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত অত্যন্ত দুর্গম ও খাড়া এই শৃঙ্গের চূড়ায় বাবর আলী সফলভাবে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছেন। স্যাম বন্ড বলছে, বাবর আলীর এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। আন্তর্জাতিক প্রসঙ্গ, হরমুজ প্রণালীতে চলমান অবরোধের কারণে মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি জ্বালানি তেল কেনার উদ্যোগ নিয়েছে ভারত। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র স্বল্প মেয়াদে বাড়তি তেল ও গ্যাস সরবরাহ করতে সক্ষম হলেও মধ্যপ্রাচ্যের তেলের উপর ভারতের দীর্ঘদিনের নির্ভরতা পুরোপুরি কমানো সম্ভব নয়। এদিকে মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর বৈশ্বিক উন্নতির স্বার্থে দিল্লি, ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতু ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কেনার পরিমাণ বাড়ানোর কথা বিবেচনা করছে ভারত। ব্যবসায়িক বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম কেপলার এর প্রধান জ্বালানি বিশ্লেষক সুমিত রিতোলিয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমান সংকটের মাঝে ভারতের কাছে তেল ও গ্যাস রপ্তানি বাড়ানোর মতো পর্যাপ্ত সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের তেলের ওপর ভারতের যে বিশাল নির্ভরতা রয়েছে তা পুরোপুরি মার্কিন তেল দিয়ে পূরণ করা সম্ভব নয়। এদিকে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের পর ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গৌর এক্স পোস্টে জানান, দুই দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য এবং প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে শিগগিরই হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং ভারতকে আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন সার্জিও গৌর। যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়ার সাথেও ভারতের জ্বালানি বাণিজ্য চাঙ্গা হয়ে উঠেছে। বিশ্লেষকের মতে, সাম্প্রতিক সময়ে ভারত কর্তৃক রাশিয়া থেকে আমদানি করা তেলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর। অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর। বিচার দ্রুত করতে স্পেশাল পিপি নিয়োগ। ঈদের আগে চার্জশিট জানালেন আইনমন্ত্রী। বন্ধ শিল্প কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের 60,000 কোটি টাকার প্রণোদনা। 25 লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা।
এবং রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। মাঝারি আকারের গরুতে চাহিদা বেশি, চলছে ক্রেতা বিক্রেতার দর কষাকষি। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।